কোফতা বানানোর জন্য একটা প্রেসার কুকারে এখানে আমি ২ টো কাঁচকলা, ১ টা আলু নিয়ে নিয়েছি। একটু ২ ভাগ করে নিয়েছি, তাহলে কিন্তু সেদ্ধ হতে খুব ভালো হয়, মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অল্প একটু পানি দিয়ে ৪ থেকে ৫ টা মতো সিটি মেরে নেব। কলা আর আলুটা দেখুন খুব ভালো মতো সেদ্ধ করে নিয়ে খোসাটা কিন্তু মানে ছাড়িয়ে নিতে হবে। আর কাঁচকলার খোসাটাও কিন্তু বেটে খাওয়া যায়, মানে ভর্তা বানিয়ে খাওয়া যায়, খুব ভালো হয়। তো সেটার রেসিপি একদিন শেয়ার করব। এখানে কলা আর আলুটাকে খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে। খুব সুন্দর মতো করে ম্যাশ করে নিচ্ছি কলা আর আলুটাকে। ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটার মধ্যে দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ, মানে ওই 1/2 টেবিল চামচ মতো লবণ দেব। 1/2 টেবিল চামচ দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, তবে 1/2 টেবিল চামচ দিলেই কিন্তু খুব ভালো হয়ে যায়। 1/2 টেবিল চামচ দিয়ে দেব গরম মসলার গুঁড়ো। কিছুটা পরিমাণে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, মানে ওই 1/2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছিলাম। 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ কিংবা কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবে আমি দিয়েছিলাম না। অল্প একটু গোটা জিরে দিয়েছিলাম, মানে 1/2 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দেব। ৩ থেকে ৪ টেবিল চামচ বেসন দিয়ে দেব। ওই ৩ টেবিল চামচ মতো বেসন দিয়ে দিতে হবে। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো করে মিশিয়ে নেব। আপনাদের যদি পরবর্তী সময়ে মনে হয় বেসনের দরকার, তাহলে কিন্তু ১-২ টেবিল চামচ দিতে পারেন। তবে আমার ৩ থেকে ৪ টেবিল চামচ বেসন লেগেছিল। খুব সুন্দর মতো মিশিয়ে নেওয়ার পর হাতটা ধুয়ে নিয়ে এবার অল্প একটু হাতে তেল মাখিয়ে নিয়ে কিন্তু কোফতার আকারে নিয়ে নিতে হবে। আপনারা চাইলে গোল, গোল করেও রাখতে পারেন। তবে আমি এইরকম একটু লম্বা, লম্বা করে নিয়েছিলাম। এটাতে একটু দেখতে বেশি ভালো লাগে। তো এক, এক করে সব কোফতাগুলো রেডি করে নিয়ে এবার এটাকে ভেজে নেওয়ার পালা। সর্ষের তেলে ভেজে নিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব সুন্দর মতো গরম করে নেব। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এক, এক করে কোফতাগুলো দিয়ে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নেব। তো এই তো গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেম করে দিয়ে খুব ভালো মতো ভেজে নেব। এক সাইড যখন ভাজা হয়ে যাবে আরেক সাইড খুব ভালো মতো উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে লাল, লাল করে ভেজে নিতে হবে কোফতাগুলো। দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় একদম অল্প সময়ের মধ্যে। তো আমি খুব সুন্দর মতো করে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে লাল, লাল করে ভেজে নিয়েছিলাম। তো কোফতাগুলো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তুলে নেব। এক, এক করে সব কোফতাগুলোই কিন্তু ভেজে নিতে হবে। তো এক, এক করে দেখুন আমি কিন্তু সবগুলোই ভেজে নিয়েছি। এবার এটাকে গ্রেভি করে নেওয়ার পালা। মানে আমি একটু ঝোল করে নেব। সেম তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ, লবঙ্গ, এলাচ, দারুচিনি আমি একটা করে দিয়েছিলাম। পেঁয়াজটাকে লাল, লাল করে ভেজে নিয়ে বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। একটু ঝাল, ঝাল খেতে ভালো লাগে, সেই কারণে কাঁচা লঙ্কার পরিমাণ একটু বেশি রেখেছিলাম। দিয়ে দিলাম একটা কোচানো টমেটো। এবার টমেটো আর পেঁয়াজটাকে খুব সুন্দর মতো ভেজে নেওয়ার পর 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো 1/2 টেবিল চামচ করে রেখেছিলাম। আর 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে কিন্তু মসলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো অল্প একটু পানি দিয়ে মসলাটাকে খুব সুন্দর মতো করে কষিয়ে নিয়েছিলাম। যতক্ষণ না ওপরে তেলটা ছেড়ে আসে আমি ততক্ষণ কিন্তু মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। যতটা ঝোল রাখবেন সে বুঝে পানিটা দেবেন। এবার কিন্তু ঝোলটাকে খুব সুন্দর মতো ফুটিয়ে নিতে হবে। ঝোলের মধ্যে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছিলাম। খুব ভালো মতো ফুটিয়ে নিয়ে ঝোলটা যখন অনেকটাই কমে আসবে, ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দেব। ঝোলটা কিন্তু ২-৩ মিনিট খুব সুন্দর মতো ফুটিয়ে নেবেন। যেহেতু কোফতাগুলো দেওয়ার পর আর ফোটানো যাবে না। ওই ১ মিনিট মতো ফুটিয়ে আমি বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা। ১ থেকে ১.৫ মিনিট মতো ফুটিয়ে নেবেন। আমি কিন্তু ১ মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামানোর আগে গরম মসলার গুঁড়ো দিয়েছিলাম। এই তো আমার কোফতা কারি কিন্তু একদম রেডি। গরম, গরম ভাতের সঙ্গে ওয়াও লাগে খেতে।